গত 3 বছরে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গ্রো করে নাই, কিন্তু আমাদের ইনফ্লেশন হয়েছে, আমাদের ডলারের এক্সচেঞ্জ রেটের চেঞ্জ হয়েছে, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু সেই তুলনায় ওষুধের কোনো ডেভেলপমেন্ট হয় নাই। তো আমাদের কাছে যে টপ ব্র্যান্ড আছে বাংলাদেশের, এই টপ ব্র্যান্ডের যত ওষুধ আছে, এই ওষুধগুলোর ভিতরে আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিয়েছি, যেখানে 39টা আইটেমকে যদি আমরা দেখি, তার ভিতরে 30টা আইটেমের দাম ইন্ডিয়ার থেকে আমাদের এখানে কম, আর 9টা ওষুধের দাম আছে যেটা ইন্ডিয়ার থেকে আমাদের এখানে একটু বেশি। এরও আমরা কারণ খুঁজে পেয়েছি যে ওরা নিজেরা র মেটেরিয়ালটাও তৈরি করে এবং আলটিমেটলি ফিনিশ গুডসও বিক্রি করে। এখন আমরা এখানে বসে আছি, কেউ কিন্তু চিন্তা করছি না আমরা কত লিটার অক্সিজেন নিলাম, কিন্তু যখন আপনার শ্বাসকষ্ট হবে তখন কিন্তু অক্সিজেন লিটারে গুনতে হবে আপনাকে, কিন্তু যখন লিটারে গুনতে হবে তখন মনে হবে যে অক্সিজেনটা কত জরুরি। তো সেই একইভাবে আমাদের যে ওষুধের প্রাপ্যতা, এইটা যে আমাদের দেশকে কতটা স্বস্তি দিয়ে রাখছে, এটা আমরা কিন্তু ফিল করি না। ফিল করব যদি কোনো অভাব তৈরি হয়। তা আল্লাহর অশেষ রহমত যে আমরা এই সক্ষমতাটা বাংলাদেশ অর্জন করেছে এবং অ্যাভেলেবিলিটিটা আছে। এখন আমাদের এরিয়া যেটা এসছে, এটাকে আগাইতে হবে, এটা নিয়ে পিছানো যাবে না। এমন কোনো কাজ কিংবা এমন কোনো বিষয়, এমন কোনো তথ্য দেয়া যাবে না যেটা ভুল, অথবা যেটা দিলে এই সেক্টরটা ক্ষতিগ্রস্ত হয় এবং বাংলাদেশের ওষুধ শিল্প ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং এই ওষুধের উৎপাদন কমে যখন প্রাপ্যতা নষ্ট হবে তখন বাংলাদেশকে কিন্তু ইম্পোর্ট করে আনতে হবে, এবং সেইটা কত জটিল এবং কত সময় সাপেক্ষ ব্যাপার সেটা ডেফিনেটলি আপনারা বুঝবেন। কারণ চাইলেই এটা এমন না যে তৈরি করে রেখে দেয় মানুষ, কেন এটা একটা লাইফ আছে, আগে অর্ডার হয় তারপরে তৈরি হয়, তারপরে এটা ট্রান্সপোর্ট হয়। তো অর্ডার থেকে বাইরে থেকে আনতে গেলেও অনেক সময় এবং টাকা যাই বলেন সব কিছুরই প্রয়োজন হবে। ওনারা বলেছেন যে আমাদের $3 বিলিয়ন মার্কেট, এটা যদি আমরা ইম্পোর্ট করি 10 থেকে 12 বিলিয়ন ডলার, কিন্তু তারও বেশি আমাদের কিন্তু প্রয়োজন হবে। এখন এই সেক্টরের অনেক সমস্যা আমরা এখন ফেস করছি। সেই সমস্যাগুলোর ভিতরে যে ইন্ডাস্ট্রি গ্রো করছে না, গত 3 বছরে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গ্রো করে নাই, কিন্তু আমাদের ইনফ্লেশন হয়েছে, আমাদের ডলারের এক্সচেঞ্জ রেটের চেঞ্জ হয়েছে, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু সেই তুলনায় ওষুধের কোনো ডেভেলপমেন্ট হয় নাই। আপনাদেরকে এর আগে বলা হয়েছে কিনা জানি না, আমাদের দেশে যে ওষুধ কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর ভিতরে আমরা দেখেছি নেগেটিভ গ্রোথ আছে 64টা কোম্পানির, 64 কোম্পানির নেগেটিভ গ্রোথ আছে আউট অফ 100, 100টার ভিতরে। তাহলে এই 100টার ভিতরে 64টা নেগেটিভ গ্রোথ হলো কেন? ডেফিনেটলি দেয়ার আর রিজনস, তা নাহলে তো হতে পারে না, কেন এটা তো এরকম ছিল না, এটা তো একটা গ্রোয়িং সেক্টর ছিল। সেখানে 64টি কোম্পানি নেগেটিভ গ্রো করেছে, যেটা IQVIA-এর আমরা রিপোর্টে দেখতেছি। আবার আমরা দেখতেছি যে প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে যে ওষুধের দাম বেড়ে যাচ্ছে কিংবা বেড়ে যাবে অথবা বেড়ে গেছে। হ্যাঁ, আমরা তো আমাদের কাছে যে টপ ব্র্যান্ড আছে বাংলাদেশের, এই টপ ব্র্যান্ডের যত ওষুধ আছে, এই ওষুধগুলোর ভিতরে আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিয়েছি, যেখানে 39টা আইটেমকে যদি আমরা দেখি, তার ভিতরে 30টা আইটেমের দাম ইন্ডিয়ার থেকে আমাদের এখানে কম, আর 9টা ওষুধের দাম আছে যেটা ইন্ডিয়ার থেকে আমাদের এখানে একটু বেশি। এরও আমরা কারণ খুঁজে পেয়েছি যে ওরা নিজেরা র মেটেরিয়ালটাও তৈরি করে এবং আলটিমেটলি ফিনিশ গুডসও বিক্রি করে। তো এখানে মেজর প্রোডাক্ট যতগুলো আছে, সেই প্রোডাক্টগুলোকে এখানে আমরা কালেকশন করার চেষ্টা করেছি। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে, সামহাউ এই তথ্যগুলো কমপ্লিট না থাকার কারণে অনেক সময় নিউজ একটু অসম্পূর্ণ আকারে আসে এবং হেডলাইনগুলোর কারণে আমরা কিছুটা আতঙ্কিত হই। তো সেই দিকটা আমার মনে হয় যে একটু ভালো করে দেখা দরকার এবং আস্থা রাখা দরকার আমাদের এই ওষুধ শিল্পের প্রতি। এটা আমাদের দেশের একটা প্রাইড, এটা কোনো গভর্নমেন্ট সেক্টর না, ইটস টোটালি প্রাইভেট। বাংলাদেশের যদি গার্মেন্টসের পরে কোনো একটা সেক্টর খুব প্রমিজিং মনে হয়, সেটা এই ফার্মাসিউটিক্যাল সেক্টর, এবং এর টোটালি একটা প্রাইভেট সেক্টর, যেটা দেশে প্রয়োজন মেটাচ্ছে এবং বিদেশে রপ্তানি করছে। এবং এই রপ্তানির পরিমাণ আমরা 2030 সাল নাগাদ আমরা আশা করি এটা $1 বিলিয়ন আমরা ক্রস করব, সেরকম আমরা সম্ভাবনা দেখি। যদি আমাদের এই যে কারেন্ট
যে পলিসিগুলার রিফর্মের জন্যে যে কমিটিগুলো হয়েছে তারা যদি এগুলোকে যুগ উপযোগী করে দেয় এবং যতগুলো বাধা আছে এই ইমপ্রুভমেন্ট এবং ডেভেলপমেন্টের, যেটা সরকার খুব অত্যন্ত আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি নিয়েছেন, যেটারই কারণ আমি বললাম গতকালকে আমরা ওই মিটিংয়ে আমরা ভ্যাকসিনের মিটিংয়ে গেলাম, ওইটা ML3 পাওয়ার জন্য, এটা একটা ওয়ান অফ দ্য মেজর কনসার্ন সরকারের, সেটা পাওয়ার জন্যে। সেটার সাথে আরও অনেক সরকারি বিষয় জড়িত আছে, অনেক ম্যানপাওয়ারের ইস্যু আছে, সেগুলোও তারা খুব স্মুথলি করার চেষ্টা করতেছেন। তো সবাই মিলে আমরা চাই এই সেক্টরটা 94-এর যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট যেন আজকে 2026 সালে এটা ফার্দার স্ট্রেনথেন হয় এবং আমাদের এই সেক্টরটা অত্যন্ত সলিড একটা শক্ত ফাউন্ডেশনে দাঁড়ায়। সেই ফাউন্ডেশনে আমাদের গ্র্যাজুয়েশন হয়ে গেলেও যেন কোনোভাবে অ্যাফেক্টেড না হয়, আমাদের সক্ষমতা বজায় থাকে এবং ওয়ার্ল্ডে যারা ওষুধ রপ্তানি করে, যেটাকে বলা হয় ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ার পরে যদি কারো সক্ষমতা থাকে সেটা আমাদের এই বাংলাদেশের আছে। সেই সক্ষমতাটা আমরা যদি যেটুকু বাধা আছে সেই বাধাটুকু দূর করতে পারি, আমাদের জন্য সারা পৃথিবী উন্মুক্ত হয়ে থাকছে এক্সপোর্ট করার জন্যে।